15 শতকের ইংল্যান্ড, টেমস নদীর তীরে শেক্সপিয়ারের গ্লোব থিয়েটার। গ্যালারি উপচে পড়ছে দর্শকে। মঞ্চে চলছে শেক্সপিয়ারের কালজয়ী নাটক ম্যাকবেথ। কিন্তু নাটক শেষের পর দর্শকদের একাংশ ভিড় জমাচ্ছে গ্লোব থিয়েটারের পাশের বেয়ার গার্ডেন্স নামক এক রক্তাক্ত বিনোদনের মঞ্চে। সেখানে চলছে ভাল্লুক, ষাঁড়, কুকুর কিংবা শিম্পাঞ্জির হিংস্র লড়াই। চারপাশে গোলাকার ব্যারিকেড, উন্মুখ দর্শকদের ভিড়ে জায়গা খালি নেই। হঠাৎ মঞ্চে প্রবেশ করছে 4-5 জন লোক। তাদের সঙ্গে গলায় শেকল বাঁধা একটি বিশাল ভাল্লুক। শেকলের নিয়ন্ত্রণ একজনের হাতে, আর বাকিদের হাতে তীক্ষ্ণ বর্শা। যদি কোনো বিপদ ঘটে তা সামাল দেওয়ার জন্য প্রস্তুত। ভাল্লুকটিকে মঞ্চে আনার সঙ্গে সঙ্গেই তার পা বা গলা বাঁধা হচ্ছে একটি খুঁটির সঙ্গে। এরপর মাস্টিফ বা বুলডগ প্রজাতির হিংস্র কুকুরগুলোকে লেলিয়ে দেওয়া হচ্ছে ভাল্লুকটির ওপর। গ্যালারিতে থাকা দর্শকদের মাঝে তীব্র উন্মাদনা ছড়িয়ে পড়ছে। প্রাণঘাতী এই লড়াইয়ে ভাল্লুকটি বেঁচে যাবে নাকি করুণ মৃত্যু হবে তা নিয়ে চলছে বাজি ধরার উত্তেজনা। শুরু হয়েছে রক্তাক্ত এক লড়াইয়ের। একপাশে শেকলবন্দি ভাল্লুক, অন্য পাশে হিংস্র কুকুরদের ঝাঁক। ভাল্লুকটি কখনো তেড়ে যাচ্ছে কুকুরগুলোর দিকে, আবার কুকুরগুলো সুযোগ বুঝে লাফিয়ে উঠে কামড় বসাচ্ছে তার শরীরে। এই ভয়ঙ্কর লড়াই চলছে ততক্ষণ যতক্ষণ না ভাল্লুক কুকুরগুলোর একাংশকে মেরে ফেলছে বা নিজেই আহত হয়ে পড়ে যাচ্ছে। তবে যেহেতু ভাল্লুক আমদানি খরচ বেশি, গার্ডরা প্রাণপণে চেষ্টা করছে এটি যেন প্রাণ না হারায়। থিয়েটারের পাশাপাশি বেয়ার বেইটিং ছিল 16 ও 17 শতকের ইংল্যান্ডের অন্যতম জনপ্রিয় বিনোদন। সাধারণত টেমস নদীর তীরে থাকা বিশেষ অ্যারেনাগুলোতে এই শোগুলো আয়োজিত হতো। মানুষের উল্লাসধ্বনি, কুকুরের ঘেউ ঘেউ, ভাল্লুকের গর্জন আর ষাঁড়ের ডাক মিলে সেখানে তৈরি হতো এক অদ্ভুত রক্তাক্ত পরিবেশ। শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো আর বেন জনসনের মতো নাট্যকারদের সোনালী যুগেও বেয়ার বেইটিং ছিল থিয়েটারের প্রধান প্রতিদ্বন্দ্বী। ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ এবং রাজা প্রথম জেমসও এই লড়াইয়ের বড় ভক্ত ছিলেন। তাদের মনোরঞ্জনের জন্য আয়োজন করা হতো বিশেষ প্রদর্শনী। সেই সময় শুধু ভাল্লুকের লড়াই নয়, আরও অনেক নিষ্ঠুর খেলা চলত। ইঁদুর বেজি, কুকুর, মোরগের লড়াই থেকে শুরু করে অন্ধ ভাল্লুককে চাবুক মারা সবই ছিল মানুষের বিনোদনের অঙ্গ। এছাড়াও ষাঁড় ও কুকুরের লড়াই ছিল বিশেষ আকর্ষণ। অনেক দর্শক এসব লড়াইকে মজার মনে করলেও অনেকেই এর তীব্র সমালোচনা করত। পিউরিটান ধর্মযাজকেরা এই শোগুলোকে আলস্য ও পাপের কেন্দ্রবিন্দু বলে অভিহিত করত। আরেকাংশ প্রাণীদের প্রতি এই সহিংসতাকে বর্বর নিষ্ঠুরতা বলে তীব্র নিন্দা করত। 17 শতকের বেশিরভাগ সময় এই রক্তাক্ত খেলা চলতে থাকে। তবে 1700 সালের দিকে মানুষ প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। এর ফলে খেলাটি জনপ্রিয়তা হারায়। 1835 সালের একটি আইন দিয়ে এটি ইংল্যান্ডে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। তবে লন্ডনের কিছু রাস্তার নাম এবং ইংলিশ বুলডগের ঐতিহাসিক পরিচয়ে এখনও এই নিষ্ঠুরতার ছাপ রয়ে গেছে। ইংল্যান্ডের বাইরেও পাকিস্তান, আমেরিকা, ইউক্রেন ও মেক্সিকোর মতো দেশগুলোতে আরও কিছুদিন আগে পর্যন্ত এমন নিষ্ঠুর লড়াইয়ের আয়োজন হতো। তবে পরিবেশবাদী এবং প্রাণী অধিকার কর্মীদের চাপ ও কঠোর আইনের কারণে এসব খেলা আজ প্রায় সব জায়গায় নিষিদ্ধ।